দিল। এই ব্যাগেজটা না? আর টেনে দেন। বলেন তো পরে পরে দর্শক, স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর সেটি হলো আজকের দিনের চাঞ্চল্যকর সেরা খবরটি, সেটি হলো আপনারা জানেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির তিনি সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন। এই বিষয়টি আজকে সারা দিনের জন্য ছিল একটি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, এবং এ নিয়ে সারাদিনেই বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক এবং বিশ্লেষণ চলেছে। আপনারা জানেন সৈয়দপুরের বিমানবন্দর ঢাকা থেকে যাওয়ার পথে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানটি অবতরণের পর তিনি যখন বিমানবন্দরের বোর্ডিং পাস অতিক্রম করেন, সেই সময় তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তাকে চেকিং করা হয়। আর চেকিং করার সময় তার কাছে পাওয়া যায়, প্রথমে তিনি নিজের কাছে কি পরিমাণ টাকা আছে সেটি বলতে না পারলেও পরবর্তীতে দীর্ঘক্ষণ গণনার পর সেটি পরে ৭৪ লাখ টাকা গণনা করে পাওয়া যায়। প্রথমত অবস্থায় তিনি তার এই টাকাটি ব্যবসায়িক এবং ব্যবসার কারণে এই টাকাটি দাবি করলেও নানা ধরনের তথ্যপত্র বিশ্লেষণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সন্দেহ হওয়ায় সেটি নিয়ে আরো বড় ধরনের ঘটনা তৈরি হয়েছে দিনব্যাপী। আপনারা আটক বেলাল উদ্দিন ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানার ওসি রেজল করিম রেজা জানান, সকাল ১১টায় তিনি আটক হন এবং সারাদিন বিশেষ করে বিকালে টাকা গণনা শেষে তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সকাল ১০টা ৫৫ তিনি ঢাকা থেকে সৈয়দপুরগামী ইউএস বাংলা একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তারপর তার ব্যাগ তল্লাশি করে এই টাকা পাওয়া যায়। তার কাছে থাকা এই অর্থের উৎস কি সেই ব্যাপারে তিনি প্রথমে ব্যবসার কথা বললেও পরবর্তীতে তার কথা সন্দেহজনক প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়। তবে তিনি এই উৎস সম্পর্কেও কিছু জানাতে পারেননি। এদিকে আটক হওয়ার পর তিনি অসুস্থতা বোধ করলে তাকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর স্থানীয় থানা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি রেজল করিম জানান, আজ দুপুর ১২টার দিকে নিয়মিত তল্লাশির সময় এই টাকাটি পাওয়া যায়। জামায়াতের পক্ষ থেকে এই ঘটনাটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। তারা জানান, দেশ যখন নির্বাচনের দ্বারপ্রান্তে তখনই জামাতের নেতাকর্মীদের হেয় প্রতিপন্ন করার জন্যই এই ঘটনাটি সাজানো হয়েছে। এদিকে জামায়াতের আমির শফিকুর রহমান তার নিজের ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করেছেন। বিষয়টি শেয়ার করে তিনি বলেন, এ ধরনের ঘটনাটি খুবই দুঃখজনক এবং তার দলের লোকদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র এই নাটকটি সাজিয়েছে। এখন আসুন আমরা অপেক্ষা করে দেখা যাক এই টাকার উৎসটাই কি বা ভবিষ্যতে কি হবে, সেটি হয়তো সময় বলে দিবে। আমরা সেই ঘটনার জানতে পরবর্তী আরো কিছু বিষয়ের অপেক্ষায় থাকলাম। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়। বিডি পলিটিক্স চ্যানেলের সঙ্গে আছেন, বিডি পলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা জানাই খবরের ভেতরের খবর।